প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণী রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুল গভর্নমেন্ট গার্ল হাই স্কুল পুরুলিয়া এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 দাগের 1, 0.81 8-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক। এই আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে ভগ্নাংশে প্রকাশ করলে হয় 8 বাই 2টির মাথায় পৌনঃপুনিক, তাই 2টি নয়। 1টির মাথায় পৌনঃপুনিক নেই, তাই 1টি 0 সমান সমান 9 দ্বারা কাটলে হয় 9 110 সমান সমান হলো 9 বাই 110। এবার দাগ নম্বর 2, একটি সুষম ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল কিন্তু 2টি সমতল আছে। তাহলে উত্তরটি হবে চম। এবার দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো 2টি সংখ্যার গুণফল লসাগু গুণিত গসাগু। এবার দাগ নম্বর 4, সরলরেখা, সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? উত্তরটি হবে সরল রেখাংশ। এবার দাগ নম্বর 5, 33/300 এই সামান্য ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। তাহলে শতকরায় প্রকাশ করলে হয় 33/300 গুণিত 100, 0 0 কেটে গেল, 3 দ্বারা ভাগ করলে হয় 11 সমান সমান 11%। এবার দাগ নম্বর 6, 2.356 মিটার সমান সমান কত ডেসিমিটার? উত্তরটি হবে 23.56 ডেসিমিটার। এবার দাগ নম্বর 7, 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? তাহলে পরিসীমা হবে 7 গুণিত 3 সমান সমান 21 সেমি। এবার দাগ নম্বর 8, 45-এর 20% সমান সমান কত? তাহলে উত্তরটি হবে 45 গুণিত 20/100, 5 20 100, 5 9 45 সমান সমান হলো 9। এবার দাগ নম্বর 9, 2টি নির্দিষ্ট বিন্দু দিয়ে কটি সরলরেখা টানা যায়? উত্তরটি হবে 1টি। এবার দাগ নম্বর 10, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তঘনকের তল সংখ্যা 6টি। এবার দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1, 0.63 6-এর মাথায় পৌনঃপুনিক, 3-এর মাথায় পৌনঃপুনিক। 5/6 এবং 3/4 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে 0.63 একই রয়েছে, 5/6কে ভাগ করা হয়েছে, ভাগফল হলো 0.83 পৌনঃপুনিক এবং 3/4কে ভাগ করা হয়েছে, ভাগফল হলো 0.75। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলো 63, তারপরে বড় সংখ্যা হলো 75, তাই লিখলাম 3 4, এবং সবচেয়ে বড় হলো 8 3, তাই লিখলাম 5/6। এবার দাগ নম্বর 2, ত্রিভুজাকার প্রিজমের তল সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা লেখো। তাহলে তল সংখ্যা সমান 5টি, শীর্ষবিন্দু সংখ্যা 6টি। এবার দাগ নম্বর 3,
ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যা 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য। তাহলে উত্তরটি হবে এই সংখ্যাগুলির লসাগু। 15, 20, 24 ও 32 এর লসাগু করা হয়েছে, লসাগু হল 2400, তাই নির্ণয়ের সংখ্যাটি হবে 2400। এবার দাগ নম্বর 4, 6 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের পরিসীমা নির্ণয় করো। তাহলে ষড়ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তাহলে পরিসীমা হবে 6 গুণিত 6 সমান 36 সেমি। এবার দাগ নম্বর 5, ইএফ ও জিএইচ দুটি পরস্পরচ্ছেদী সরলরেখাংশ অঙ্কন করো যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটি সরলরেখা ইএফ এবং জিএইচ যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এবার দাগ নম্বর 6, 55 সেমি লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। বাঁশটি শতকরা কত কাদা ও জলের পরে আছে নির্ণয় করো। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য 55 মিটার, কাদা ও জলের নিচে আছে 11 মিটার, তাহলে কাদা ও জলের উপরে আছে 55 বিয়োগ 11 সমান 44 মিটার। অতএব শতকরা কাদা ও জলের উপরে আছে 44/55 গুণিত 100, কাটাকুটি করলে হয় 80%। এবার দাগ নম্বর 7, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটি 9 নম্বর স্কুলের 4 দাগে করে দেওয়া হয়েছে, প্লিজ তোমরা দেখে নিও। এবার দাগ নম্বর 8, এমএন একটি রশ্মি অঙ্কন করো যার মধ্যে পি একটি বিন্দু থাকবে। তাহলে একটি রশ্মি এমএন যার মধ্যে একটি বিন্দু পি। এবার দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের 1, সুজয়বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি সুজয়বাবু প্রতি মাসে 870 টাকা বাড়ি ভাড়া দেন তবে সুজয়বাবুর মাসিক আয় কত? এই অঙ্কটিও একটি রিপিটেড অঙ্ক। এটি পূর্বের 6 স্কুলের 3 দাগে করে দেওয়া হয়েছে, প্লিজ তোমরা দেখে নিও। এবার দাগ নম্বর 2, 0.0121 একের মাথায় পৌনঃপুনিক, 0-র মাথায় পৌনঃপুনিক। এই আবৃত দশমিক সংখ্যাটি শুদ্ধ না আবৃত দশমিক সংখ্যা কোনটি হবে? এবং সামান্য ভগ্নাংশে পরিণত করো। তাহলে এই সংখ্যাটি হলো একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ইহাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে 121 বাই প্রথমটির মাথায় পৌনঃপুনিক এবং শেষেরটির মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ 4টির মাথায় পৌনঃপুনিক রয়েছে, বুঝে নিতে হবে। তাই নিচে 4টি 9 হবে। এবার কাটাকুটি করলে হয় 11, 11, 121 এবং 11 দ্বারা ভাগ করলে হয় 909। এবার দাগ নম্বর 3, 145 ও 232-এর গসাগু নির্ণয় করো এবং এই গসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে 145 ও 232-এর গসাগু ভাগের সাহায্যে গসাগু করা হয়েছে, গসাগু হয়েছে 29। এবার গসাগুর সাহায্যে লসাগু হবে সংখ্যা দুটির গুণফল বাই গসাগু, কাটাকুটি করলে হয় 1160। এবার দাগ নম্বর 4, অঙ্কিতাদের বিদ্যালয়ে 30 জন ছাত্রীর ওজন ব্র্যাকেটে কিলোগ্রাম প্রদত্ত মানে দেয়া হয়েছে 32, 32, 37, 37, 35, 37, 35, 36, 37 এইরূপ। এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো।
এবার দাগ নম্বর 5, পাশের চিত্রটির পরিসীমা নির্ণয় করো। তাহলে এই চিত্রটির পরিসীমা মানে প্রত্যেক ধারের যোগফল। তাহলে যোগফল হবে 4 প্লাস 16 প্লাস 4 প্লাস 8 প্লাস 6 প্লাস 10 প্লাস 4 প্লাস 10 প্লাস 6 সমান সমান হবে 60 সেমি। এবার দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 দাগের 1, সোমনাথ বাবুর ব্যাগের দোকানে এক সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা নিম্নরূপ। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন কর। এবার দাগ নম্বর 2, কোনো এক পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট খরচ বাড়বে না কমবে নির্ণয় করুন। এই অঙ্কটিও একটি রিপিটেড অঙ্ক। এগুলি পূর্বের অনেক স্কুলগুলিতে রয়েছে, করে দেওয়া হয়েছে। তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিও। এবার দাগ নম্বর 3, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে এবং ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে। এই অঙ্কটিও একটি রিপিটেড অঙ্ক। এর পূর্বে অনেকবার করা হয়েছে। তোমরা প্লে লিস্ট থেকে এই ভিডিওটি দেখে নাও। তাহলে এই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। Subscribe, please.